আপনারা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেন, তাদের আবার আরেকটা সমস্যা, সেটি হচ্ছে আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে তথা গণতন্ত্রকে শিরক এবং হারাম মনে করেন। তখন পাল্টা যখন আবার কেউ প্রশ্ন করে যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাবেন না, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? তখন আহলে হাদিসদেরকে বানিয়ে দেওয়া হয় যে তারা হয়তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার শত্রু, কিন্তু বিষয়টি কি তেমন? আসলে তেমন নয়। তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই? আবার যখন আপনারা বলবেন যে আমি দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তখনও এটি যুবক সমাজের মানুষের বিবেকে ব্রেনে ধরে না। কিভাবে দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে? তখন আমাদের দাবিটা শুধু দাবি থেকে যায়, সেটির পক্ষে লজিক দাঁড় করানো এবং বাস্তবে সেটি নিয়ে কাজ করার মতো কোনো পরিবেশ আমি আমার বুদ্ধিতে, আমার চিন্তা চেতনায়, গবেষণায় দেখিনি। এটি আমাদের একটি দুর্বলতা। তো এই দুর্বলতা কাটিয়ে উঠে কিভাবে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী, তা আমাদের জানার দরকার আছে। তার পূর্বে আলোচনা করি সংক্ষিপ্ত, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা, রাষ্ট্রে ইসলাম বলতে কি বুঝায়। তাত্ত্বিক আলোচনা না করে একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম বলতে কি বুঝায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে নেমে আসবে, তখন তিনি ইয়াকসিরুস সালিব, খ্রিস্টানদের যে ক্রুশ আছে সেটাকে ভেঙে দিবেন, ওয়ায়াকতুলুল খিনজির, এবং শুকুরকে চিরতরে হারাম করবেন, শুকুরকে হত্যা করবেন, নির্মূল করে দিবেন পৃথিবী থেকে। তারপরে কি বলছেন? তিনি হবেন হাকামান মুকসিতা, ন্যায় পরায়ণ শাসক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি হবেন ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারকারী শাসক। তাহলে ইসলামে শাসক বলতে আল্লাহর নবী বললেন না যে সালাত প্রতিষ্ঠাকারী শাসক, বাধ্যতামূলক মানুষকে পর্দা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে হজ করাবেন, ওমরা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে দাড়ি রাখাবেন এমন শাসক। এগুলো প্রত্যেকটাই ইসলামের বড় বড় বিধান। কিন্তু রাষ্ট্রে যখন ইসলামের কথা আসবে, তখন এক নম্বরে আসবে ন্যায় পরায়ণ, ন্যায় বিচার। রাষ্ট্রে ইসলাম বলতে গেলে এক নম্বরে ন্যায় পরায়ণ, ন্যায় বিচার। ন্যায় পরায়ণ, ন্যায় বিচার মানে ইহুদিও ন্যায় বিচার পাবে, হিন্দু ন্যায় বিচার পাবে, মুশরিকও ন্যায় বিচার পাবে, মুসলিমও ন্যায় বিচার পাবে, অমুসলিমও ন্যায় বিচার পাবে। ন্যায় প্রতিষ্ঠা করতে পারা ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড এবং ভিত্তি। আর এখান থেকেই আপনি বুঝে নিবেন যে আমাদের দ্বারা কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, কেন বাংলাদেশের মুসলমানদের দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তার এই একটা কারণই যথেষ্ট। সেটি কি? যেহেতু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, তো মুসলমানের মধ্যেই তো ন্যায়পরায়ণতা নাই, ন্যায় বিচার নাই, তো তাকে দিয়ে আল্লাহ কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন? আল্লাহ করাবেন না। সালাত দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে, তাওহীদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে, কিন্তু রাষ্ট্রের মালিক হবে যদি ন্যায় পরায়ণতা না থাকে। আর সে রাষ্ট্রের মালিক হয়ে যাবে সালাত দিয়ে, রাষ্ট্রের মালিক হয়ে যাবে তাওহীদ দিয়ে, অসম্ভব। তাহলে সালাত এবং তাওহীদ
অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা সালাত আদায় করার পরও মুনাফিক, তাওহীদে বাহ্যিক ঈমান আনয়নের পরও মুনাফিক। এমনও লাখ মুসলমান আছে যারা হজ এবং উমরা করার পরও মুনাফিক। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, সালাসুম মান কুন্না ফীহ, তিনটা বৈশিষ্ট্য অথবা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিকান খালেসা, নিষ্কলুষ নির্ভেজাল মুনাফিক। যদিও সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, তবুও মুনাফিক, খালেস নির্ভেজাল মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বের সাথে আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। তাহলে সে সালাত আদায় করলেও মুনাফিক, সিয়াম পালন করলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, উমরা করলেও মুনাফিক। তাহলে সে সালাত আদায় করে কথা বলল মিথ্যা, আমানতের খেয়ানত করলো। তো আমানতের খেয়ানত করে মানুষের কাছে মাপ চেয়ে আল্লাহ যদি মাফ করে দেয় জান্নাতে চলেও যেতে পারে, কিন্তু এই আমানতের খেয়ানতকারী এই নামাজিকে আল্লাহ কখনো রাষ্ট্র ক্ষমতা দিবে না। কেননা ও কি প্রতিষ্ঠা করতে পারবে না? কথা বলেন না কেন? কি প্রতিষ্ঠা করতে পারবে না? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। ফলত প্রথম চান্সেই রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে কার নিকটে? আল্লাহ নিকটে। তাহলে আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছি না কেন? আমাদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার ন্যূনতম বৈশিষ্ট্যটুকু নাই। ন্যূনতম বৈশিষ্ট্য যে নাই তা মাপবেন কি দিয়ে? আপনি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করেননি, হয় ভাগই দেননি, যদি ভাগ দিয়েছেন তবুও ন্যায় বিচার করেননি। মানে কুমিল্লা শহরের যেটা দামি জমি সেটা আপনি নিয়েছেন, আর কুমিল্লার যেটা সবচেয়ে কম দামি পানিতে ডুবে থাকা জমি সেটা আপনার বোনকে দিয়েছেন। এটা কি ন্যায় বিচার হয়েছে? আপনি কি তাহলে ন্যায়পরায়ণ? আপনি বোনের কাছে মাপ চেয়ে জান্নাতে যেতে পারবেন, কিন্তু আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না। কেননা রাষ্ট্র ক্ষমতার যোগ্য হওয়ার প্রথম শর্তে মাইনাস হয়ে গেছে। তো আজ মুসলমানেরা গোলাম কেন? আজ মুসলমানেরা গোলাম এই জন্য, মুসলমানদের মধ্যে ন্যূনতম আত্মমর্যাদাবোধ, অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট নাই। কেননা যে মিথ্যা বলে তার আত্মসম্মান থাকতে পারে না, যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে তার আত্মসম্মান থাকতে পারে না, যে দায়িত্বে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, তার আত্মসম্মান থাকতে পারে না। এটা আপনার দায়িত্ব ছিল, পিতার পরে আপনি দায়িত্বশীল, এটা আপনার দায়িত্ব। এমনকি আমরা যদি নিজেদের প্রশ্ন করি যে আমরা আমাদের স্ত্রীদের প্রতি ন্যায়পরায়ণ কিনা, শতজন ফেল করবে যে তারা তাদের স্ত্রীদের প্রতি ন্যায়পরায়ণ নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হোক তিনি ন্যায় বিচারক ছিলেন কিনা তার স্ত্রীদের মধ্যে। আমরা তো আমাদের স্ত্রীর হক পর্যন্ত ন্যায় বিচারের সাথে দিতে পারিনি, কিভাবে রাষ্ট্রের মালিক হবে? পরিবারের দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করতে পারেনি, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কেমনে ন্যায় বিচার করব? আর একই অবস্থা যে সারা পৃথিবীর মুসলমানদের, তার সবচেয়ে বড় উদাহরণ কি? গত 16 বছর এমন কোন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড ছিল না যে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার হাজি নয়, ওমরাকারী নয়, নামাজি নয়। তাহাজ্জুদ গুজার খুনি এমপি ছিল? ছিল না? ছিল। তারপরে কি ছিল? প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। এইরকম দায়িত্বশীল ছিল না? ছিল না? ছিল। তাহলে আমরা আলেম ওলামা মানুষকে বুঝাতে পারিনি যে ইসলাম কি। সে মনে করেছে সে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবে, তার মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সে ওই যে দায়িত্বে ছিল ওই দায়িত্বের সাথে খেয়ানত করেছে।
তার দায়িত্ব ছিল এটির আমানতকে রক্ষা করা, খেয়ানত করেছে। ওসি ল্যান্ড এসপি মন্ত্রী সব নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতেছে, 24 ঘন্টা খেয়ানত করতেছে। তাহলে তারা প্রশ্ন হবে, তাহলে তারা কেন সালাত আদায় করে, কেন তাহাজ্জুদের সালাত আদায় করে, কেন আল্লাহর রাস্তায় দান করে? তারা এই প্রত্যেক সালাত দিয়ে, প্রত্যেকটা আল্লাহর রাস্তায় দান দিয়ে তাদের মুনাফিকিকে ঢাকতে চায়। তারা মুনাফিক, খাঁটি মুনাফিক। কিন্তু মুনাফিকিকে ঢাকবে কি দিয়ে? মুনাফিকি ঢাকতে হজ করতে গেছে। কেন? ও তো মিথ্যুক, ও তো মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খায়, ও তো মিথ্যা কথা বলে, ও তো নিজ দায়িত্বের সাথে 24 ঘন্টা খেয়ানত করে। একজন ওসি ল্যান্ড, একজন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার 24 ঘন্টা তার দায়িত্বের সাথে খেয়ানত করতেছে। তাহলে নামাজ পড়ে কেন? ও নামাজ পড়ে ও যে মুনাফিক, এই মুনাফিকি ঢাকতে। আমল দিয়ে মুনাফিকি ঢাকতে চায়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মুনাফিক মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দেশ, জাতি, রাষ্ট্রের দায়িত্ব দিবেন না। শুধু কি স্বাভাবিক সাধারণ মুসলমান, আলেম ওলামাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে, আমাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে ন্যায়পরায়ণতায়। যত মতভেদ তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে, ভাঙ্গন তৈরি হয়েছে, এই সমস্ত দল, উপদল এবং ভাঙ্গনে মাসলা মাসাইলের চাইতে বড় কারণ ন্যায়পরায়ণতা। হয় আমির জালেম, না হয় মামুর জালেম। আপনি আমার থেকে লিখে নেন, স্বাক্ষর করে দিলাম, এখানে কোনো মাসলা মাসাইল নাই, কোনো আকীদা নাই, কোনো আদর্শ নাই। একজন জালেম আর একজন মাজলুম। যে নেতা, সে ন্যায়পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে পারেনি। সে ওকেই পদ দিয়েছে যে চামচামি করেছে। ইসলামী দলের নেতা তাকেই পদ দিয়েছে যে কর্মী চামচামি করেছে। আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে। তাকে কিভাবে বাইসাইড করা লাগবে তার সকল বুদ্ধি উপায় জানা আছে। এভাবেই চলতেছে ইসলামী দল, এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা, এভাবেই চলতেছে ইসলামী মসজিদ। সব জায়গায় বাহ্যিকভাবে ইসলাম উপস্থিত আছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সব জায়গায় মুনাফিকি ছড়িয়ে আছে। তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোন নবী রাসূলই পাঠাননি যে নবী রাসূল সত্যবাদী নন, ন্যায়পরায়ণ নন। এটা হচ্ছে নবী রাসূলদের জন্মগত বৈশিষ্ট্য, অন্য বৈশিষ্ট্য নয়, জন্মগত। নবী রাসূলের জন্মই হয়েছে সত্যবাদিতার উপর, জন্মই হয়েছে ন্যায়পরায়ণতার উপর। তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন, সেগুলো তারা পালন করেছেন, কিন্তু জন্ম হয়েছে ন্যায়পরায়ণতার উপর, সত্যবাদিতার উপর। শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয়, সাহাবীরা নয়, মুশরিকদেরকেও যদি আপনি দেখেন, তাহলে তাদের এথিক্যাল তথা অভ্যন্তরীণ আত্মমর্যাদা ছিল অনেক উপরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর শত্রু, সকল যুদ্ধে তার মুখোমুখি, তখনও তিনি বাদশাহ হেরাক্লিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলেননি। তিনি কাফের, মুশরিক, কিন্তু অভ্যন্তরীণভাবে তার আত্মমর্যাদা আছে। এই আত্মমর্যাদার কারণে লাইভ নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই। কেউ রেকর্ড করে রাখবে না আবু সুফিয়ানের কথা, কেউ আবু সুফিয়ানের কথা লাইভ প্রচার করবে না। তারপর আবু সুফিয়ান মিথ্যা বলেনি। কার বিষয়ে মিথ্যা বলেনি? তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি। এটা ছিল আবু সুফিয়ানের ন্যায়পরায়ণতা। এই জন্য তৎকালীন মক্কার মুশরিকরা যখন মুসলমান হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে, আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব যখন মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে, তো এরা তো এমনি বীর পুরুষ, এরা তো এমনি সত্যবাদী, ন্যায়পরায়ণ, তার উপরে আবার তাওহীদের বিশ্বাস, ইসলামের বিশ্বাস। তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোন শক্তি আছে? এরকম কোন শক্তি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে, ওমর ইবনুল খাত্তাব সালাত আদায় করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করেছে, যখন তারা অভ্যন্তরীণভাবে শতভাগ ফ্রেশ,
অভ্যন্তরীণভাবে ওমর ইবনুল খাত্তাব যখন শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ আত্মমর্যাদা সম্পন্ন, শতভাগ ন্যায়